দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট 2 বাই নয়নতারা সেগল। এই অধ্যায়টি গান্ধীজির মৃত্যুর পরদিন তার অন্ত্যেষ্টিক্রিয়ার সময়কার ঘটনা নিয়ে লেখা হয়েছে। এটি শুধু একটি সাধারণ শোকযাত্রার বিবরণ নয়, এটি সেই মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক নিঃশব্দ কাঁদন যিনি সারা জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন। গান্ধীজির মৃত্যুদিনের পরদিন তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগেভাগেই হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে ভিড় জমিয়েছিলেন, যেদিক দিয়ে তার শবযাত্রা যাবে। পদ্মা, মিসেস নাইডুর কন্যা, আমাদের সবার মনের কথা এক বাক্যে বলেছিলেন, আমরা হেঁটে যাব, এটাই শেষবার যখন আমরা বাপুর সঙ্গে হাঁটব। এই যাত্রা ছিল যন্ত্রণাময়। হাজার হাজার মানুষ নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিলেন। বাপুর দেহ ছিল একটি খোলা ট্রাকে, ফুল দিয়ে ঢাকা। অনেকেই কাঁদছিলেন, কেউ কেউ তার পায়ের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন, কিন্তু ভিড় এতটাই বেশি ছিল যে সরে যাওয়াটাই ছিল কঠিন। লেখক ধীরে ধীরে সামনে এগোতে এগোতে বুঝতে পারেন, এটি শুধু কোনো একজন নেতার শোকযাত্রা নয়, এই হাঁটা ছিল সেই মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন যিনি আমাদের জাতিকে বহু কঠিন পরিস্থিতিতে পথ দেখিয়েছিলেন। তার সঙ্গে হাঁটার অর্থ ছিল ইতিহাসের পথচলায় অংশ নেওয়া। গান্ধীজির সেই সরল দেহ হাতে লাঠি নিয়ে ভারতের নানা প্রান্তে হেঁটে বেরিয়েছিলেন। হাঁটা মানে ধীরে ধীরে অগ্রসর হওয়া, হাঁটা মানে চারপাশকে গভীরভাবে দেখা, চিন্তা করা, বুঝে চলা। আর ভারতের সাধারণ মানুষের কাছে হাঁটাই ছিল একমাত্র ভরসা, যার জন্য গাড়ি বা টাকা প্রয়োজন নেই, শুধু নিজের শক্তি আর ইচ্ছা শক্তিই যথেষ্ট। গান্ধীজি সাধারণ জিনিসকেও সম্মানের চোখে দেখতেন। তিনি হাঁটার মতো সাধারণ একটি ব্যাপারকে রূপান্তরিত করেছিলেন এক আনন্দদায়ক, চিন্তাশীল প্রয়াসে। হাঁটাকে তিনি করেছেন আন্দোলনের, সংযোগের, আত্মশুদ্ধির একটি রূপ। এই অংশে লেখক বোঝাতে চেয়েছেন, গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ায় হাঁটা ছিল কেবল তার প্রতি শোক নয়, এটি ছিল একটি নিঃশব্দ প্রতীক যে তিনি যেভাবে জীবন কাটিয়েছেন, মানুষকে নেতৃত্ব দিয়েছেন, তা আজও আমাদের সঙ্গে থেকে যাবে। তার পদচিহ্নে হাঁটা মানে ছিল সেই মূল্যবোধের সম্মান জানানো যেগুলি তিনি আমাদের শিখিয়ে গেছেন। পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট 2 আমাদের শেখায়, বাপু শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন ভারতের আত্মা, যার পথচলা ছিল ধীর, গভীর এবং উদার, এবং তার এই পথচলায় আজও আমাদের পথ দেখায়। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ইংলিশ উইথ সুস্মিতা চ্যানেলটিকে। শিখতে থাকো, এগিয়ে যেতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে।